হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। শিখাবো কিভাবে ফ্রক কাটিং করতে হয় আর সেলাই করতে হয়। এটা হলো গিয়ে একটা ছোটো বেবিদের 8-10 বছরের বেবিদের, যারা কি বেবিদের জন্য সেলাই করতে চাইরা তারা লাগে। এটা গলা বেশি না, 2 ইঞ্চি হলে 4 ইঞ্চি লইলিবা গলা। ওই যে আমি কাটিং করলাম, ওলাখান কাটিং করলে হইব। ছোটো বাচ্চা তো বাচ্চা লাগে বেশি বড় গলা দিলে গলার হান্দিটা নামি যাব। ওখানে আমরা 2 ইঞ্চি করে নিব। 2 ইঞ্চি করলে 2 ইঞ্চিরে 2 বার যোগ করলে 4 হয়ে যাব। সামনে দিয়ে 4 ইঞ্চি লম্বা দিলে লইব, পিছে দিয়ে 3 ইঞ্চি আর কি ব্যাক সাইড দেওয়ার পরে এখন যার কাছে বক্রম নাই কাপড় দিয়ে গলা করতে পারবা। বক্রম তো সবার হান্দার থাকে না, আর যারা প্রফেশনাল করে তারা হান্দার থাকে। যেহেতু বক্রম লাগতো না, আপনারা কি তাহবা কাপড়ের টুকরা যাবা আসবো, ওই যে ওখানে টুকরা আছে একটা দিয়া টুকরা বাটল করে থইবা। থোয়ার পরে আপনি যে জামাটা সেলাই হবা ওটাও বাটলভাবে থইবা, আর উল্টা সাইড উপরে দিয়ে রাখবা, রাখিয়া সেলাই করবা। ওই যে সেলাই করে লিখছি ওখানে এক পাট সেলাই করছি, এখন এক পাট আপনারা সেলাই করিয়া দেখা যায়। সেলাই করবা, যেটা আর কি কাপড় দিয়ে গলা তো কাপড় দিয়ে করতে দিলে সুন্দর হয় যদি নিজে সেলাই করতে পারেন। এখন দেখবা কত সুন্দর। ওটা তো আর সব সময় কাপড়ের ম্যাচিং করে সুতা লইবা, আর সুতাটা বাসতো না, যেখানে আমার ড্রেসের মধ্যে বাসেন না। আর আস্তে আস্তে করে কাটবা। এখানে যেহেতু গলা, ওটা গলার কাটিং করতে হইলে একটু একটু করে কাটা লাগে, তো শেপটা সুন্দর হয়। আর শেপ সুন্দর না হইলে গলা সুন্দর হইতো না। এখন তো আবার কেচির আগা দিয়া হালকা করে একটু চাকান দিলাইবা, একটু একটু করে চাকান দিবা কি সাইডে যাতে গলাটা তাড়াতাড়ি উল্টে যায় কি উল্টা বাইতে যায় কি। ওখন উল্টাই লিছি, ও দেখা যে বাড়তি কাপড়গুলো সাইজ করিয়া খাটি লিবা। ওই যে আমি খাটি লিছি, ওখন হালকা করে মুড়ি মারিয়া গলা আয়রন করে লিবা। আয়রন করলে গলা সুন্দর হয়ে যায়। ওই যে আমি আয়রন করে লিছি, দোটা আমার গলা করা হয়ে গেছে। এখন খান্দি জয়েন্ট দিলাইবা, দো সাইড খান্দি একটার উপরে একটা রাখিয়া ওই যে আমি যেটা দেখলাম ওলাখান খান্দি সেলাই করে লিবা। সেলাই ওই যে সেলাই হয়ে গেছে, ওটা স্কিপ করে নিলাম, আপনারা দেখাইলাম না, ভিডিও লং হয়ে যাব। আর ওই যে ফিতা আমি আগে বানিয়ে রাখি দিছি, ফিতার মধ্যে আগে আলপিন দিয়ে আটকাইয়া তারপর সেলাই করে লিবা। ওই যে আমি বডিটা সেলাই করে লিছি, 2 সাইড সেলাই করবা, এখানে কাপড় রাখিয়া দিয়া আবার আয়রন করে লিবা। আবার আয়রন হলে সুন্দর হইব। আগে আপনার কাপড়টা খুঁজতে হলো না। আর ওই যে ফিতা, যেহেতু ফরাগের মধ্যে ফিতা দিলে এখন সবারই বড় ছোটো সবারই ফ্রকও ফিতা দেওয়া হয়। এটা একটা ফিটিংও লাগি দেওয়া হয়, সৌন্দর্য লাগে। আর ওটা হলে গিয়া নিচের পাট কুচি যে সাইড দিমু ও সাইড কুচিওয়ালা ফ্রক হইলেও হয়, যে গুল জামা ওলাখানো ওই যে আমি 2 সাইড সেলাই হয়ে লিছি। সেলাই হয়ে এখন ওই যে কুচি দিলে সমান করে একটু করে কুচি দিলে, বা কাপড় কম হইলে হালকা করে কুচি দিবা, কাপড় বেশি হইলে বাড়ি করে কুচি দিবা। তো কুচি দেওয়া হয়ে গেছে সুন্দর করে, আমি কুচি দিলাইছি অধহকা এখন সেলাই করছি। এখন উল্টাই আপনারা দেখাইলাম, অধহকা কুচি সব সমান হয়েছে। এখন বাকি হাত লাগে না। ওটা যারা কাপড় শর্ট তারা 2 পাটে খাটি লিবা, খাটিয়ে পিনছে যাতা দেওয়ার পরে ও চিকন করে একটা সেলাই দিলে, যে আমি দিলাইছি। কাপড়ের রঙের সেলাই তো সুতা তো বোঝা যান না, দিয়া ইস্ত্রি করে লিবা। দিয়ে ওই যে হালকা করে কুচিটা দিয়া হাতের মুড়ি মারি লিবা। মুড়ি মারার আগে অবশ্যই আপনারা নখ দিয়া একটু সমান করে লিবা, যেহেতু আমি মাঝখানে জোড়া দিচ্ছি হাতর। আর চাপ সেলাই দিবা না, জোড়ার মাধ্যমে চাপ সেলাই দিলে জোড়াটা বাসে। ওই যে আমি হাতর মাপ নিয়া দিলেই এখন কাটিং এখন ওটা সেলাই করে লিমু। এখন ওই যে সারা বডি হয়ে গেছে, এখন আপনারা দেখাইলাম যে আমি আতা কিলাখান লাগাইতে হয়। আতা বাটল করে লিবা, করিয়া আর বাটল বা উল্টা থাকবো তো ফ্রকটা, বাটলে দিয়ে আতাটা ঢুকাইয়া তারপরে দিয়ে দোয়াটা বাটল করিয়া আতার কাপড়ের সাইডটা বাইঞ্চ করিয়া সেলাই করবা। তো আর আট টানতো না, সবার বগলে দিয়ে আট টানে, এলাকাম বাইঞ্চ কোনা করে দিলে আতা টানা। কত সুন্দর হয়েছে ফ্রকটা।
এটা বড়, যারা বড় মানুষ আগে আমাদের মতো মেয়েরা তারাও পড়তে পারবা। আর সবাই আমার ভিডিও দেখার লাগি অনেক অনেক ধন্যবাদ।